ওই হেল্পার, ওই আজকে কাজটা সুন্দর করে করো, ঠিক আছে? আজকে মালিক আসবে, তার কাজ আজকে আমাদের বুঝে দিতে হবে, ঠিক আছে? কন্ট্রাক্টরের খিলাফি নিয়ে কত তখন বড় বড় আর আমার দিছেন তামুক বাজাবার। কাজ তো আমিও কমরি না, আপনি গণ ফেসাল পড়তেছেন আসুক, তাই কি হয়েছে? যাই হোক, আজকে যদি তোমার বেতন নিতে হয় কাজটা সুন্দর করে ফিনিশিং দিয়ে কমপ্লিট করে দেবা। আজকে মালিক আসবে ইটালি থেকে, তার আজকে কাম বুঝে দিতে হবে, ঠিক আছে? আর কোনো কোম্পানি কাজ যাবে না। আর তোমার মিস্ত্রি হেল্পারটা কই? হ্যাঁ, হেল্পার কই তোমার? এ তুই কারে হেলবার কোস? নিজেরে মনে মনে আমি কন্ট্রাক্টর দাবি করতেছি, কাজ কিভাবে করতেছিস তুই দেখতেছিস না? আমার হিসাব আছে, আমার পেটে ফুল সিটে এই জন্য সুন্দরভাবে কাজ করতেছি। আওড়া করা কথা কবি না, কাজ কাম যা হচ্ছিস সব বেহা করে তুইছিস, আর আমার বেশি ঠিক করা লাগে। এই তুই ধারে দিস কে রে? তুই কন্ট্রাক্টর ধারে দিস, তোর আজকে আমার সাইড থেকে ট্রান্সফার করতেছি। দাঁড়া, শালা রাসুর বাসুর ভাত পাস না, আবার কামে এসে লাগাইছে করা ভাত খাস, আবার আমার ধারে দিস না। তুই যে কোন নম্বর কন্ট্রাক্টর তা তো আমি ভালো রে জানি, তুই পরে বিটির দিক লুক দিস কে? সর দে, দাঁত ফেলে দেন বিয়াদব। এ কোন দেশে কথা, হ্যাঁ? এ সামরা তুই এনতে যা দি, তোর কন্ট্রাক্টর গিরি আর লাগবি না, আমার কাজ করবার দে, যা যা। যাই হোক, কাজ জানি ফিনিশিং হয়, নাহলে কিন্তু টাকা পাবেনি এক শালা পেটে শালাও। আমি গেলাম। কাজ টাজ কি ঠিক মতো করলো নাকি দেই হাসি তো। এই ছাদ ফুটে কে? কন্ট্রাক্টর কিরা? হ্যাঁ, এ শ্যামরা, এই তোর কন্ট্রাক্টর কিরা? হ্যাঁ, আমার ছাদ দিয়ে ফুটে বানায় লাইছে, তোরা দেখিস নেই? হ্যাঁ, কি কাজ করিস? তোকে টাহা দেই কে বার কিরে? কন্ট্রাক্টরের সাথে আপনি কথা কবেন, আমি হলো হেল্পার, আমি হলো মিস্ত্রি, আমার সাথে এরকম করলে হইব? তুই হেল্পার? যাই হোক, তোর ভাবে তো মনে করছিস তুই কন্ট্রাক্টর। যা দোয়া দে দিলাম, তুই ভবিষ্যতে কন্ট্রাক্টর হবি। তোর কন্ট্রাক্টরে ডাক দে ভাই, ওরে আমি মারবো। ও শালারে মার আরই দরকার। দেখেন না কাজ কাম কি হয়ে রয়েছে, শরৎ হাসপাতাল বানায় লাইছে আপনার বিল্ডিংটারে। ওই তো ডাক দো রে, যা। ওই যে নিচে আছে, মুড়ি চাবাইতেছে। তুই ডাইহে নিয়ে আই, যা। আমি ইটালিতে টাকা পাঠাইলাম, কইছি যে আমার বিল্ডিংটাই ডিজাইনি কইরে দিবি। ও ওখানে ফুটে বানাইছে কে? ওই ফুটে দে আমি কারে দেখবো? আরে ফুটেটা তোরা বুঝেবি না, দূর। আসলে ওই কন্ট্রাক্টরের ব্যাস নিয়ে শান্তি আলাদা। মিস্ত্রি কাম হতেছে, আমি এই ফেলতে মুড়ি খাইতেছি। দিন গেলে ঠিকই আমার পকেটে 1,000 টাকা। এই যে কন্ট্রাক্টর সাহেব, এই যে বাড়িওয়ালা আইছে, বাড়িওয়ালা আমার এই বাড়িতে জম্মেন ঠবান ঠবাইলো, আপনি এই জায়গায় এসে মুড়ি খাইতেছেন। আসেন আর জুড়ে বেড়েবে নে, জলদি চলে আসেন, ভাই ডাকতেছে। বাড়িওয়ালা কি দেখা কয়? কয়রে কাজ করছেন? কোহানে বেআইছে কি বালকোষ? ইটালিয়ান মডেল দিছি সব। তাড়াতাড়ি আসেন, এই যে মালিক আইছে, আমার বালির ভিতরে চাইলে লাই দিছে। আপনি এসে মুড়ি চাপাইতেছেন, জলদি আসেন, একবারে বেল সাথে জম্মে জোড়া জুড়বে না, জলদি আসেন। কি হইছে কো? সেগারেস তো কো? তুই কন্ট্রাক্টর না? হ্যাঁ, আমি কন্ট্রাক্টর। কি হইছে? তুমি যে এই যে ছাদটা করছো মিয়া, এই ছাদ আবার ফুটে কে? কোহানে ফুটে? কখনে ফুটে? ওই যে দেখো না, ওই যে ছাদের উপর দিয়ে আমি কি দেখবো? তারা দেখবো না, ইটালি এরকম একটা পাগল ইটালি ছিল কামাইরে। এটা মডেল, ইটালিয়ান মডেল। ইটালিয়ান মডেল নি? হ্যাঁ। ও না, ফুটে ফাটা দেই আবার আমার ওরম মনে হয় নাই। ওইটা হলো বিল্ডিং এর সৌন্দর্য। তা স্যার মুড়ি খাইছে নি করা? মুড়ি খান। তুমি শালার বেটা শালা মুড়ি খাই শেষ করে দিলা, কাজের নামে তো ভালো হরো নাই। ভাই আমি একটা কথা কব। কও। এই যে শালার যে কন্ট্রাক্টর আনছেন না, হ্যাঁ। এই শালার স্বভাব মোটেই ভালো না। ও তো আমি দেই হেই বুঝতেছি, ওর মুড়ি চাবানোর স্টাইল দেই বুঝছি। দেখেন না, খালি ফাঁকি দেয় আর হুকুম দেয়, কি রাখি হলো কাজের বেলা কিচ্ছুই না। তোর মতন কাল বয়সে আমরা বেলসা মারছি, ঈশা পর্যন্ত কাম করছি, তারপরে কন্ডাক্টর হইছি। তোমার মতো বয়সকালে কারো বউর সাথে পিনিক নেই। কি এই বাড়িতে বউ আমার এটাই? তুই কার দিক নজর দিছিস রে? আরে ভাই, সে অনেক আগের কথা, ও কথা বাদ দেন। শেরু আছে আর নে, বুড়ো হয়ে গেছি না? সে যাই হোক, পরে দেখ পানি। তোরে কাজ দিছি, তুই আমার কাজটা সুন্দরভাবে কইরে দিবি। এ হেল্পারের কাছ থেকে কিছু শেখ। যাই হোক, ওই যে টাকা দিয়ে যাইন, ওরা অনেক টাকা পাবি, বিল পরিশোধ করতে হবে আজকে। টাকা তো তোরে দিবই শালার বিটা শালা, তুই হেল্পারের কাছ থেকে কিছু শিখিস। ওইলো ভাই একটু দাঁড়ান, কি কবি রে? আপনি কি টাকা পয়সা ঠিকঠাক মতো দেন? তুই নাকি টাকার জন্য কাউকা হরিস, এই জন্যই তো আমি ওরে অ্যাডভান্স দিয়ে দেই। আমার 4 মাস ধরে টাকা দেয় না, এই টাকাগুলো যায় কোথায়? ওরে
তুই হেল্পারের বেতন দিস না। হাই ধর মেয়ে সারেন, একটা কন্ট্রাক্টর আপনি বেজতি করেন হেল্পারের সামনে, আর তোর খুশি ঠপাচ্ছি দাঁড়া। তুই আমার বেজতি করছিস না, তুই যে কয় টাকা পাস ওর একটা দেবো না আমি, টাকা নিস উঠে যা। দেখছেন ভাই দেখছেন, ওর হলো বেলসাতে ফেটতে হবি, ও প্রতিটা তারিখে এরকম রে। আপনি তো আজকে দেখলেন নিজে সহি। আরে রক বাবা তুই চেতিস না, ওর বিষয়টা আমি দেখতেছি। ও তো ওই যে মুড়ি খাইতে খাইতে আবার পাশের বাড়ির বুড়িরে ধরছে না, ওরে দেখতেছি। তুই ভালোভাবে কাজ কর। আপনি ওর টাকাগুলি পরিশোধ করে দিবার কেন, না হলে কিন্তু বেলসার বাড়ি একটা মাটিতে পড়বি নেনে। তাড়াতাড়ি জলদি যে তালিম দেন, নাইলে পরে কাজ কামে মন বসতেছে না, এমনি মাথা নষ্ট। সাইড দেখিস গাড়ি বুঝতেছেন না বেলচা মারতেছি কিভাবে। তুই ভবিষ্যতে কন্ট্রাক্টরই হবি রে, তোরে দোয়া দে দিলাম, আমি গেলাম, তুই থাক কাজ কর। এই তোমার তোমায় কি শুয়েছে কও দি তাইলে তাইসে দূর আমার সে সাদা যে কলার দছে, আবার এই যে মুখ পচে চোখ পচে কিল মাছে চোখ ফুলে গেছে। যাই হোক তোমার স্বামী আছে কয় মাস? কি 3 মাস থাকবি? এতদিন কেমন আমি হুশে চলবো? যাই হোক কিরে তুই কার সাথে কথা কোস? যাই হোক ওই যে বর করতে খেলা দিছি, ওই তুই কালকে থেকে আমি আসিস ঠিক আছে? ওই যে মালিক আইছে, কাজ সুন্দরভাবে করতে হবি বুঝছিস? হ্যাঁ হ্যাঁ ওই দেখেন তো ওই যে মিস্ত্রি ওইটা কথা কর বাপ ভাল না, তাই ওরা বাদ দেওয়া মিস্ত্রি আটা আনতেছি। তুই কি রিলেশনে জড়াইছিস নি রে? আমার আব্বা জীবনে রিলেশন করে না আর আমি দূর ওই সব ভয় পাই। ওই যাই হোক, ওই স্যামটার মনে অনেক দুঃখ, তুই ওর বেতন দিস না। টাহা তো আমার কাছ থেকে আইনে ঠিকই মাইরে খাইছিস, ওর টাহাটা দিয়ে দিস। ওই নিয়ে আপনি টেনশন করেন না, ওর টাকা পয়সা ঠিকঠাক মতন দিয়ে দেবানি। আমিও যা পাই আপনি আমার ক্লিয়ার করে দিয়ে দিন, যাতে ওরও দিতে পারি, বোঝেন না? তোর কাছে আরো আমি পাই, তোরে অ্যাডভান্স দিছি না পাগল? টাকা তো টিকিট দিছেন, ওই আমি আপনার বউরে সবটা মার্কেট টিকেট করে শেষ করে লেছি। যাই হোক আপনার বই আমার সব টাকা খাইছে। কিরে কি কোষ? কিছু না, ওই মেলার টেনশন আছে তো, যা পাই দেনা পাও না সবারই দিতে হবি তো, বুঝছেন? চাপ মেলা। ওই তো তোরা কাজটা কইরে দে, আমার আবার ওই যে সামনে মাসে ফ্লাইট বুঝছিস, আগাই দিছি। ও চলে যাবেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, আমার একটু ভালো হইলো, বাড়িটা ফাঁকা ফাঁকা থাকলে কামে একটু মন বসে। ও আচ্ছা যাই হোক, তুই যা ওরে টাকা দিয়ে দিস। হ্যাঁ আমি গেলাম, আমার আবার ওই টিকিট কাটতে হবি তো। হ যান যান, এক ঠাও দেবো না ওরে।